হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবার একটা নতুন চাকরির আপডেট নিয়ে চলে এসেছি। যেখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে যদি তুমি চাকরি করতে চাও, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ তোমার জন্য। মূলত বলে রাখি, এখানে ডাটা এন্ট্রি অপারেটর পদে প্রতিটি ব্লকে কিন্তু নিয়োগ করতে চলেছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি অপারেটর কি যোগ্যতা লাগবে বা কোয়ালিফিকেশন লাগবে? গ্র্যাজুয়েশন পাস, তার পাশাপাশি আপনার কম্পিউটারের নলেজ থাকতে হবে, যেমন এমএস অফিস, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এইসবে কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে, অর্থাৎ আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে। তার পাশাপাশি আপনার টাইপিং স্পিড থাকতে হবে 30টা ওয়ার্ড পার মিনিটে। তাছাড়াও রয়েছে মিনিমাম 1 ইয়ারের এক্সপিরিয়েন্স যদি আপনার কাছে থাকে, তাহলে কিন্তু আগে আপনি অগ্রাধিকার পেয়ে যাবেন। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সিতে দেখতে পাচ্ছেন 5টি শূন্যপদ রয়েছে। জব রেসপন্সিবিলিটি আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা ডাটা এন্ট্রি অপারেটর জব। এখানে বয়সের সময়সীমা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে রয়েছে। তাছাড়াও আপনি বয়সের ছাড় পেয়ে যাবেন, যেমন ধরুন আপনি যদি এসসি হয়ে থাকেন, শিডিউল কাস্ট, তাহলে আপনি ছাড় পাবেন 5 বছর, এসটি হলে 3 বছর। এইভাবে কিন্তু ছাড়ের একটা সিস্টেম রয়েছে, যেটা আপনি ভালোভাবে দেখে নেবেন। বেতন হিসাবে এই ডাটা এন্ট্রি অপারেটর প্রতি মাসে 16,000 টাকা করে পাবেন, অর্থাৎ পার মান্থ আপনি 16,000 টাকা করে এখানে বেতন পেয়ে যাবেন। একটা ডাটা এন্ট্রি অপারেটর স্টার্টিংয়ে যদি 16,000 টাকা পায়, তারপরে কিন্তু তার বেতন কিন্তু বাড়বে। ক্লিয়ার বস? তো তারপরে যেটা রয়েছে এখানে, মোড অফ দ্য অ্যাপ্লিকেশন, কিভাবে আপনি এখানে আবেদন করবেন। অর্থাৎ আবেদন করতে গেলে আপনার এখানে অনলাইন প্রসেস রয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর পদে আপনি আবেদন করতে পারবেন, মিড ডে মিল ডাটা এন্ট্রি অপারেটর। দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রাম পিএমপিও এসএইচএএন বীরভূমের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপনি এখানে আবেদনটা করে নিতে পারবেন অনলাইনে। ওকে, তো স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরবো কিভাবে অনলাইনে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনার যেটা রয়েছে, ক্যান্ডিডেট ফ্রম এসসি এসটি কমিউনিটি উইল বি এজ রিল্যাক্স, 5 বছরের ছাড় পাবেন। ওবিসি যদি হয়ে থাকেন কমিউনিটি, উইল গেট রিল্যাক্স 3 ইয়ার্সের একটা ছাড় পাবেন। ওকে, এবং তাছাড়াও রয়েছে এখানে পোস্ট কোয়ালিফিকেশন অনুযায়ী পাবলিশ করা হয়েছে। এবং এখানে যেটা বলা হয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট ফ্রম 4/9/2024 থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে, এবং লাস্ট ডেট এখানে বলা হয়েছে অনলাইনে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার 20/9/2024 রাত্রি 12টা পর্যন্ত এখানে কিন্তু আবেদন করতে পারবেন, 20 তারিখ 9 মাস পর্যন্ত। ওকে, তাছাড়া আর কি রয়েছে, মুড অফ সিলেকশন, কিভাবে এখানে সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে সেটা বলা হয়েছে। এখানে সিলেকশন প্রসেস মূলত যেটা কমপ্লিট হবে, রিটিন এক্সাম দিতে হবে, একটা লিখিত পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপরেই কিন্তু আপনি এখানে সিলেকশন প্রসেসটা পেয়ে যাবেন। লিখিত পরীক্ষায় কি থাকবে? মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ কোশ্চেন থাকবে। সেই এমসিকিউ কোশ্চেন আপনি যদি সঠিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে কিন্তু আপনি সিলেকশন প্রসেসটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে রিটিন এক্সামে ডাটা এন্ট্রি অপারেটর দেখতে পাচ্ছেন, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে রিটিন এক্সাম কি কি বিষয়ে, সাবজেক্ট কি থাকবে, রিটিন এক্সাম তো দিতে হবে, কিন্তু সাবজেক্ট কি থাকবে যার উপরে ভিত্তি করে আপনি এখানে পরীক্ষাটা দিতে পারবেন। এখানে রিটিন এক্সাম হিসেবে দেওয়া রয়েছে, জিকে থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে, জেনারেল নলেজ বা জিকে থাকবে, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে। তো এই কটি মূলত টপিকের উপরে আপনার একটা পরীক্ষা নেওয়া হবে, পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও রয়েছে একটা কম্পিউটার টেস্ট নেওয়া হবে, এবং লাস্ট পজিশন যেটা রয়েছে ভাইবা, অর্থাৎ ইন্টারভিউ নেওয়ার পরে আপনাকে সিলেকশন করা হবে। অর্থাৎ অনেকগুলি তিনখানা মূলত পোস্ট বলা যায়, এখানে 3খানা পোস্ট রয়েছে। এই 3খানা পোস্টে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার পাশে আপনি ওই জয়েনিং লেটারটা দেখতে পাবেন, যদি আপনি উত্তীর্ণ হতে পারেন। নাহলে কিন্তু আপনার জয়েনিং লেটার আপনি পাবেন না। ক্লিয়ার বস? এখানে যে পরীক্ষা দেবেন, এই পরীক্ষাটা মূলত কত নাম্বারে থাকবে? রিটিন এক্সাম যেটা সাবজেক্ট অনুযায়ী দেখতে পাচ্ছেন 40 নাম্বারে থাকবে। কম্পিউটার টেস্টে 50 নাম্বার আপনাকে একটা টাইপ করে দেখে নেবে যে আপনি টাইপটা পাচ্ছেন কি না। ধরুন এমএস ওয়ার্ডের কাজ দিল, এমএস ওয়ার্ড আপনি পাচ্ছেন কিনা সেটাকে দেখে নেবে আপনার কাছে। ধরুন এমএস পাওয়ার পয়েন্টের কাজ দিল, সেটাও আপনাকে যাচাই করে নেবে আপনি কাজটা জানেন কি না সঠিকভাবে। তারপরে ভাইভাতে তো রয়েছে 10 নাম্বার, ওই টোটাল 50 + 40 + 10, টোটাল 100 নাম্বারের একটা পরীক্ষা দিতে হবে।
এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই আপনাকে সিলেকশানে নেওয়া হবে। তো বন্ধুরা, এটা আবেদন করতে চাইলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট কোথায় রয়েছে? এই যে ওয়েবসাইট। থ্রু আওয়ার ওয়েবসাইট www.birbhum.nic.in অথবা www.birbhum.gov.in, অর্থাৎ এই সিলেকশনটা নেওয়া হবে বীরভূম ডিস্ট্রিক্টে। মূলত এগুলি কন্ট্রাকচুয়াল বেসিকেই নিয়োগ হবে, এখানে লেখাই রয়েছে, ভালো করে দেখে নিন। মিড ডে মিল প্রকল্পের জন্য এই রিক্রুটমেন্ট হবে বীরভূম ডিস্ট্রিক্টে। নোটিফিকেশান নাম্বার দেখতে পাচ্ছেন, ডেট কত তারিখ রিলিজ করেছে সেটাও দেখতে পাচ্ছেন। সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই নোটিফিকেশান কিন্তু আগেও হয়তো রিলিজ করেছে, তাই আগের নোটিফিকেশান দেওয়া রয়েছে 2014 সালের। ওকে, আর ডেটটা আপনি তো দেখতেই পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট প্রসেসের নতুন আবেদনের ডেট এখানে লেখাই রয়েছে, আমি দেখিয়েছি। এই যে লাস্ট আবেদনে যেটা রয়েছে 20/9/2024, অর্থাৎ এখন বর্তমানে আবারও নিয়োগ চলছে, কিন্তু মেমো নাম্বার আগের দেওয়া রয়েছে যেই ডেটে সিলেকশন প্রথম হয়েছিল মিড ডে মিল প্রকল্পের। ওকে, তো যারা যারা আবেদন করতে চাইছেন, এটা মিড ডে মিল একটা প্রকল্পের ভালো চাকরি, ডাটা এন্ট্রি অপারেটর পদের চাকরি, মূলত বীরভূম ডিস্ট্রিক্টে এই নিয়োগটা হতে চলেছে। তো আমাদের পশ্চিম মেদিনীপুরে যেদিন হবে সেদিন আমি দেখিয়ে দেবো, কিন্তু বর্তমানে যে বীরভূমের যারা স্থায়ী বাসিন্দা, বীরভূমের যারা কাজ করতে ইচ্ছুক, তারা কিন্তু এটাতে ফর্মটা ফিল আপ করতে পারেন অনলাইনে গিয়ে। তো মূলত আজকে এই ভিডিওটি এই অবধি, নেক্সট ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।